শিউলি এই তুই কিন্তু পালাতে পারবি না তুই ওই গেল কোথায় এই ভালো করে কর এই থেকে ওইদিকে যা ওইদিকে যা রাস্তা গেছে নাকি দেখ ওই রাস্তা গেছে নাকি দেখ বেশি দূর যাইতে পারবি না এই যে দেখতেছস না সাইকেল লয়ে গেল এটা হইলো আমাকে মাহাজনের মাইয়া আর যে সাইকেল চালাইতেছে হে হইলো আমাকে সুলতান ভাই হে যে কি ভালো মানুষ এর মতো মানুষই হয় না একদম মাটির মানুষ থামো 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 কি হলো থামাইলা কেন? সুলতান ভাই চলো না ওখানে গিয়ে একটু গল্প করি। গল্প করি মানে? তুমি না নোট আনতে চাইবা? আর ধুর ফাও কথা বলে আব্বার কাছে বাইরেছি। তুমি আবার শুরু করছো সকালের মতো। কাই নাকি ফাও কথা কইছো কেন? তোমার লগে একটু গল্প করতাম। দেখো মালা আমার অনেক কাম আছে, তোমার লগে গল্প করার সময় আমার নাই। আমি হলো মহাজনের মাইয়া, আমার ছাড়া তোমার আর কি কাম? আমার লগে গল্প করে তোমার একমাত্র কাম। চলো উঠো, তোমার বাড়ি দিয়ে আসি, উঠো। যামু না আমি। বাড়ি যাওয়ার লাগে কি তোমার নিয়ে বাইরেছি আমি? তোমার এখন আমার লগে যাইতে হইব। চলো 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 চলো। আরে কি করতেছো? আরে চলো না চলো না একটু আরে গল্প করি। চলো 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 চলো। আরে কি হলো, এমনি তাকায় আছো কেন? আরে এমনি বসে থাকতে দেখলে কাকায় রাগ করবো তো। আব্বাই কিছু কইব না। আমার আব্বা আমারে অনেক ভালোবাসে। আমি যেটা কই আব্বাই সেটাই শুনে। কি হইছে? মুখটা এমনি রাখছো কেন? কি কবা কত? সুলতান ভাই আপনি বিয়ে করবেন কবে? সময় হোক, করবো না। আপনার কিন্তু সময় হয়ে গেছে। আমার আপনার কেমন লাগে সুলতান ভাই? এই উঠো 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 উঠো। কি কি হয়েছে? তুমি উঠো, তোমার বাড়ির দিয়ে আমি কামে যাবো। কথা শেষ হয় নাই তো। তাহলে তুমি বয়ে থাকো, আমি গেলাম। না না দাঁড়ান। এই সুলতান ভাই, এই সুলতান ভাই। কি রে শিউলি কি হয়েছে তোর? সে কখন থেকে দেখতেছি মন খারাপ করে বসে রইছস, শরীরটা খারাপ? কিছু হয় নাই, শরীর মন কিছুই খারাপ না। আরে সেমরি, এত চিন্তা করছ কে? এত চিন্তা করিস না তো, আমি আছি না, তোর কোনো সমস্যা হইব না। খালা আমার অনেক ডর করতেছে। আরে ডর কিসের? এই জায়গায় আমরা আছি না, কেউ তোর কিছু করতে পারবো না। কিন্তু খালা মানুষটা তো অনেক খারাপ, উনি যদি এ না আয়া পড়ে তাহলে আমি কি করবো? শোন, মানুষটা খারাপ হলে হেনে খারাপ, এই জায়গায় কিছুই করতে পারবো না, চিন্তা করিস না তো এত। নে নে নে, যাও কান দে। এই শিউলি, এদিকে আসো। জি আইতেছি। মাথা টায়রা বানাইতে জানো? না। আমি বানাই, তুমি দেখো। এই যে এরকম একটা ফুল নিবা, এই যে কস্টার দিয়া ঠিক এমনি একটা প্যাচ দিবা। কি পারবা না? পারবো। তুমি একটা বানাও, আমি দেখি। এই যে এন থেকে একটা ফুল নাও, এই যে কস্টার।
তোমাদের একটা নাম দিতে হয়, কি নাম দেবো কিছুই বুঝতেছি না। তাজমহল, নাম দেন তাজমহল। বাহ, সুন্দর নাম দিছো তো, তাজমহল। আমি আজকে একটা সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছি তাজমহল নামে, পাশে একটা তাজমহলের ছবিও টাঙাই দিব। আচ্ছা শিউলি, একটা কথা বলতো, তুমি কি বুঝা তাজমহল নামটা দিলা কত? ফুল হলো ভালোবাসার জিনিস, মানুষ একজন আর একজনের ভালোবাসা ফুল দেয়, আর তাজমহল ভালোবাসার জিনিস। সম্রাট শাহজাহান ভালোবাসা তাজমহল বানিয়েছে, তাই ফুলের দোকানের নাম তাজমহলের চাই তার ভালো কিছু হতে পারে না। কিন্তু অনেক সুন্দর করে কথা করছিলি। শিউলি, হুম? তুমি কাউকে কোনোদিন ভালোবাসছো? আমি কোনোদিন কাউরে ভালোবাসিনি, না আমারে কেউ কোনোদিন ভালোবাসছে, না পাইছি কোনোদিন বাপ মায়ের ভালোবাসা, না পাইছি অন্য কারো। জন্মের পর মা মারা গেছে, আর তার কয়েকদিন পরে আব্বা। আত্মীয় স্বজনের ঠোকর খাইতে খাইতে মানুষ হইছি। জানেন, ভালোবাসা কি জিনিস আমি জানি না। আমার না খুব শখ কেউ একদিন আমারে খুব ভালোবাসবে, ভালোবেসে আমারে ফুল কিনা দিবে, আমারে নিয়ে তাজমহল দেখবে, আমাদের দুজনের সুন্দর ছোট্ট একটা সংসার হইবে। কি রে, আবার কাটা পড়ছে? দেখলেন, আমার কপালে খালি কাটা, গোলাপ ফুল আর নাই। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, পরে দেখি। বাহ, খুব সুন্দর লাগছে। এবার তুমি এটা আমার গিফট দাও। আপনার জিনিস আপনারে দিমু? আরে দাও না, আমি রাইখা দিব সযত্নে। নেন। আপনি আমারে কিছু দিবেন না? তোমারে ছোটবেলায় ফুল নিয়ে একটা কবিতা শোনাইছিল স্কুলের স্যার, ওইটা শোনো। ফুল নেয়া ভালো নয় মেয়ে, ফুল নিলে ফুল দিতে হয়, ফুলের মতো প্রাণ দিতে হয়। যারা ফুল দিয়ে যায়, যারা ফুল নিয়ে যায়, তারা ভুল দিয়ে যায়, তারা কুল নিয়ে যায়। বাহ, কবিতাটা খুব সুন্দর তো, কিন্তু এই কবিতার মানে কি? এই কবিতার মানে আগে বুঝতাম না, এখন একটু একটু বুঝি, পুরোপুরি বুঝি না, বুঝলে তোমার কম। আচ্ছা, সুলতান ভাই, কি করো তুমি এখানে? আরে মাইয়া কেডা? ও আমাকে এনে কাম করে। ও, কামলা খাতে। তোমার কামলা গুলোকে কি কাম? হ্যাঁ, তোমার না আব্বা ম্যানেজার বানাইছে, ম্যানেজারের মতো থাকবা। তুমি কিছু কইবা মালা? কইতে তো আইছিলাম, কিন্তু তুমি মনে হয় শোনার মতো অবস্থায় নাই। আচ্ছা, সব কথা এরকম পেঁচাও কেন? হ্যাঁ, যা কইবা কয়ে ফেলাও। আমি কি করলাম? আর তুমি এখানে দাঁড়ায় আছো কেন? দাঁড়াতে আমাদের কথা শুনতেছো? তাই তুমি জানো আমি কে? আমি মহাজনের মাইয়া। আমি কিন্তু চাইলে তোমার চাকরি একদম নট করে দেব। যাইতেছি। আপা, আমার যদি কোনো ভুল হয় আমারে ক্ষমা করে দিয়েন। যাও। মানুষের সাথে না ভালো ব্যবহার করতে হয়, বুঝছো? কামলাগুলোকে আবার কিসের ভালো ব্যবহার করুম? আচ্ছা সুলতান ভাই, তোমার লাগে একটা জিনিস আনছি। এটা কি? চিঠি। কিসের চিঠি? মুখে কইতে পারলে কি আর চিঠি লিখে দিতাম? তুমি ঠান্ডা মাথায় আজকে রাইতে এটা পড়বা, পড়া তারপর আমারে জানাইও। হ্যাঁ,
লাশি। শুনো সুলতান ভাই, তোমাকে আমার একটা মনের কথা বলি। আমি তোমাকে ভালোবাসি সুলতান ভাই। সুলতান ভাই, সুলতান ভাই, দরজাটা একটু তাড়াতাড়ি খুলেন সুলতান ভাই। কি হয়েছে গুলি এত রাতে? অনেক বিপদ সুলতান ভাই। কি বিপদ হয়েছে? শিউলির অনেক বিপদ সুলতান ভাই, এত কথা করার সময় না, আপনি একটু তাড়াতাড়ি আসেন। খারাপ খারাপ। কি রে কুলি, তুই এসে কি করস? শিউলির অনেক বিপদ। বুঝাস? তুমি থাও, আমি আইতেছি। আরে গো, এই কফিল, তুই এই বাড়িতে কি যাস? এবার তো বেরা। কোনো মতেই যাবো না আমি এ বাড়ির থেকে। আমার বিয়ের আসর থেকে তোমরা আমার বউরে নিয়ে আসলো, সেই বউর আমি নিয়ে যেতেছি। শিউলি বাদে আমি এনতে যাবো না। ওই শিউলি তো তোর কাছে বিয়া বইবো না। কেন বইবো না? কেন বইবো না শুনি? আর চাচাই তো ঠিকই আমার লগে বিয়া দিতে চায়। আমার কি টাকা পয়সার কমতি আছে? এই শুন, তুই কি মানুষ? আরে তুই তো সারাক্ষণ বউরে পিটাস। এক বউরে পিটাইতে পিটাইতে তুই আর মাই দেই ফেলাইছস। হ্যাঁ, তুই আমার বাইতে লইয়া বাইরা। অত কিছু আমি বুঝি না। শিউলিরে আমি লয়ে যাবই। এই শিউলি, দরজা খোল। এই এই কে আপনি? হ্যাঁ, কি শুরু করছেন রে? তুই কাটা? একদম তুই দোকানি করবেন না, ভদ্রভাবে কথা কন, নাহলে কিন্তু এক পা বাইরে পারবেন না, গ্রাম থেকে কই দিলাম। আমি আমার বিয়া করা বউরে নিয়ে যেতেছি। কিসের বিয়ে করাবো? হ্যাঁ, শিউলির লাগে আপনার বিয়ে হয়েছে? শিউলির লাগে তো আপনার বিয়েই হয় নাই, তাহলে ও আপনার বউ হয় কেমনে? দেখেন, ভালোই ভালোই কইতাছি, চুপচাপ এই বাড়ি থেকে বাইরে যান। বলে তুই আর সাইরা খালা কিন্তু বহুতবার বাড়ছস, তখন এই শিউলি পলাইতে পারছে। আর একটা কথা কইবেন না, এই মুহূর্তে গ্রাম থেকে বাইরে যাবেন, নাহলে কিন্তু তুমি হাড্ডি গুড্ডি ভাঙা পুলিশে ধরা দিমু। মারো কেন মারবো? কই দেখি কে আমারে মারতা হে? হেই, কেডা মারবো মানে? এই লাড়ি দেখছস? এই লাড়ি দিয়ে বাইরে তোর মাথা দুই ভাগ করে ফেলাবো। ভালো বেলায় কইতেছি বাড়ি থেকে বাইরা, বাড়ি থেকে বাইরা। এই কফিল, তুই বাইতে বাইরা, নাহলে সত্যি সত্যি কিন্তু তোর হাড্ডি গুড্ডি ভাঙা ফেলামু। বুঝছি, হাতি গাতাত পড়লে সামসিকাও লাথি মারে। বাইরন, আমি বাইরন। শিউলিরে আমি এই গ্রাম থেকে লইয়া জামু, অরে আমি বিয়া করমুই। দেখুন কেডায় ঠেকায়। বাইরন, তোমরা যাইবা না? বাইতে যাইবি না? দেখালো মনে, সময় আসুক, সময় এই সব কিছু হইব। শিউলি, 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 আমি সুলতান, দরজা খুলো শিউলি। আরে উনি চলে গেছে তো। শিউলি, দরজা খুলো।
স্যার এত ভয় পাও না, আরে আমরা আছি না, উনি চলে গেছে। আর ভয় পাওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে? আর এই যে পনির আর ওই দুইটা পোলা, ওরা আজকে সারা রাত থাকবো, পাহারা দিব। হ্যাঁ, তুমি যাও ভিতরে যাও, ঘুমায় পড়ো, যাও যাও। তাই চাই না খালাস, যান 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 ভিতরে যান যান, তাই ওরা নিয়ে যাও 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 যাও। কোনো বিপদ হলে আমার খবর দেন। মারামারি করো নাই, খুব ভালো করছো। থানা পুলিশের ঝামেলা হইতো, গ্যাঞ্জাম আরো বাড়তো। না কাকা, আমি সবকিছু বুঝাই দিছি, চলে গেছে, আর মনে হয় না গ্যাঞ্জাম করবো। তুমি বুদ্ধিমান শিক্ষিত পোলা, আমি জানি তুমি সব ম্যানেজ করতে পারবা। আমি বাজারে গেলাম, তুমি সবকিছু নিয়ে আসো। হ্যাঁ কাকা, যান আপনি, আমি আইতেছি সবকিছু লয়ে। ওই পুনিত, এই সাইড দিয়ে বাঞ্চস পড়লে কিন্তু খবর আছে। কি আপনারা কি মাস্তানি করেন? পনির তাড়াতাড়ি করস না। আয় পণ্ডিত, ওইদিকে যা। আমার উত্তর কই? তোমার না মাথাটা গেছে, তোমার ডাক্তার দেয় তুইব। আজে বাজে কথা কইবেন না সুলতান ভাই। চিঠির উত্তর চিঠি দিয়ে দিতে হয়। সব সিটির উত্তর হয় না, কিছু সিটি ডাকবি না, ঘরে আড়াই যায়। তাই পনির ল। আস্তে। সুলতান ভাই, হ্যাঁ আজকে মনে হচ্ছে বাজারে কাস্টমার কম। কাকা, গোলাপ তো সব বেচা হয়ে গেছে, এগুলো কি বইতাম? না না, কাস্টমার আইবো, চিন্তা করো না। ভাই, আপনার নাম সুলতান না? চিনছেন আমারে? না ভাই। আরে ওই দিন না আপনাকে বাগানে গেলাম, আপনার থেকে ফুল কিনলাম। ও আচ্ছা, মনে নাই, কি লাগবো কোন? আমার বিবাহ হবে। ও অভিনন্দন। না মানে বিবাহ উপলক্ষে আমার বাড়ির সবকিছু যদি একটু ফুল দিয়ে সাজাই দিতেন। ভাই, সাজানি উদানের কাম করি না, ফুল দরকার হলে এখান থেকে নিয়ে যায় কিনা। না মানে ওই দিন দেখলাম আপনার দোকানটা অনেক সুন্দর করে সাজানো, দেখে আমার অনেক ভালো লাগছে। তাই ভাবলাম আমার বিয়ে বাড়ির সবকিছু যদি ফুল দিয়ে সাজাই দিতেন অনেক উপকার হইতো। আর টাকা পয়সা ওটা কোনো ব্যাপারই না। আমরা টাকার জন্য কাম করি না ভাই। কাকা, কত টাকা দিবেন? যা চাইবেন তাই পাইবেন। ফুলের টাকা তো দিমুই, লগে সাজানোর টাকা আলাদা দিমু। কাকা, তুমি যাইবা? কাকা ক্ষতি কি? পুরো বেচা হইলো, কিছু টাকা ইনকাম হইলো। আর এখন তো এমনিই বেচা কম, আপনি ফুল কি পচাইবেন নাকি? সাজানি কাম করবো কে? ওইটা আপনি এমন প্রচারে দেন, আমি দেখবেন। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো কবে। ঠিক আছে, আমরা রাজি। কই আপনার বাড়ি কই? আরে চলেন আমার লগে বাড়িটা দেখা হেন, চলেন না। যাইবেন এখন না পড়াইবেন? পনির ভাইয়ের লগে যাও তো, ভাই চল, চল। ভাই আসি, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ। ওমা, ফুল কই? ফুল ছাড়া সাজামু কেমনে? ফুল তো আমি আগেই পাড়াই দিছি পনিরে দিয়া। ও আচ্ছা, আপনার কেন মনে হইলো যে আমি সাজাইতে পারুম? তুমিই পারবা, অন্য কেউ পারবো না। কেন আমি সাজাইতে পারুম কেন? বাসার ঘর সাজাইতে বিদ্যা লাগে না, লাগে একটা সুন্দর মন। হ্যাঁ মানে কি আমার মন সুন্দর? শুধু সুন্দর না, অনেক সুন্দর। আচ্ছা, আপনার কেন মনে হইলো যে আমার মন সুন্দর? যে মানুষটা ফুলের দোকানের সাথে তাজমহলের তুলনা করতে পারে, তার মন সুন্দর না হয়ে যায়? ওঠো ওঠো, আরে কিচ্ছু হবে না, ওঠো তো। আও শক্ত করে ধরো, দরকার হইলে আমারে ধরো, সমস্যা নাই তো।
আপনি এত দূর যাইতেছেন, আপনার কষ্ট হইব না? এর মধ্যে আপনি আবার আমারে নিছেন, আমি তো হাইটাই যাইতে পারতাম। আরে তোমারও তো হাইটা গেলে কষ্ট হইতো তো না? গরিবের আবার কষ্ট। এটা কি বললা তুমি ফিটু? সব মানুষই সমান, সবার কষ্টই এক। তুমি খাইছো কিছু সকালে? না, নাস্তা করি নাই। কি হইলো? নাস্তা করো নাই তুমি? এটা আমরা আগে করবো না? চলো তোমার নাস্তা করে নিয়ে আসি। আরে অসুবিধা নাই, আমার সকালে না খাইয়ে থাকার অভ্যাস আছে। এটা কোনো কথা কইলা? সারাদিন কাম করবা কি না খায় সকালে? চলো খাইতে যাবো। অসুবিধা আসলো না, আরে আমার না খাইয়ে থাকার অভ্যাস আছে। আমি না এর আগে কখনো হোটেলে বইয়ে খাই নাই। তাই? হ্যাঁ, জীবনে এই প্রথম। হ্যাঁ, আমি লাগে। আগে তো চাচার বাড়িতে থাকতাম, বাড়িতে এরকম বাইরেতে পারতাম না। আর কিছুদিন পর আমার বিয়ে ঠিক হয়ে গেছিল। লোকটা ভালো আছিল আমার, 5 বার বিয়ে করছে জানেন। সারাটা দিন বউ পিটাইতো। সবকিছু জানার পরও আমার চাচাই 5,000 টাকা খাই ওই বেড়ার লাগে আমার বিয়ে ঠিক করছে। পরে তো সায়না খালা আর ফুলি মিললাম আরে ওই দোজক থেকে বাইর করছে। দোজক থেকে বাইরে তো খুব ভালো হয়েছে। আমার না এখনো ডর করে উনি যদি আবার আয়, আমি কোথায় যাবো, কি করবো? আমার তো কেউ নাই। উনি যদি আবার আয়, আমি ওনারে কেমনে ঠেকাবো? এই আমি আছি না, আমি ঠেকাম। আপনি আর কয়দিন? তোমার আমি সারা জীবন রক্ষা করব শিবলি, তুমি কোনো চিন্তা করো না। কেন আপনি আমায় রক্ষা করবেন কেন? আপনি আমার কে? মানে আমি বা আপনার কে যে আপনি আমারে রক্ষা করবেন? তাও আবার ওই বদমাইশের লাগে যায় যুদ্ধ করতে চাইবেন? এই প্রশ্নের উত্তর আমি তোমার দিতে পারবো না, কিন্তু ওই লোকের হাত থেকে তোমার বাঁচানোর পরে আমার মনের মধ্যে কেমন যেন একটা শান্তি পাইছি আমি। আমার মনে হচ্ছে যে তোমার লাগে কিছু একটা করতে পারলাম আমি। আচ্ছা একটা কথা কন তো, বাগানে কাম করে এত এত মাইয়া আছে, সব মাইয়া বাদ দিয়া আপনি আমার লিগে কেন এত কিছু করতেছেন? বাগানে এত এত মাইয়া আছে তা সত্য, কিন্তু কেউ তো আর শিবলি না। হাজার হাজার গোলাপের মাঝে শিবলি তো একটাই। এই যে মামা গরম গরম লুচিয়ে ওইখানে আয়। হ্যাঁ দাও। লো 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 লুচি লো, খাওয়া শুরু করো। খুব জাল, তাই মজা আছে। আমার গালে তো জোর লেগে গেছে। কই? এই যে এইদিকে। গেছে? না যায় নাই, খারান আমি মুছে দিই। আমার আব্বারে আমার মা এমনি মুছে দিত। আপনার যখন একটা বউ হইবে, আপনার বউ এরম আদর করে আপনার মুছে দেবে। তাহলে বুঝো তুমি আমার কি? কি যে কোন আপনি? পানি দাও। লো 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 লো, খাও খাও খাও। আপনার যখন বিয়ে হইব
তখন এরমে সুন্দর করে সাজাই দিব মানে। আর তোমার বিয়াতে তুমি সাজাইবে না? আমার আর বিয়া, আমার কে বিয়া করবে? তার থেকে আপনি যখন বিয়া করবেন সে সময় আমি খুব মজা করব। আচ্ছা, আপনার কেমন মাইয়া দরকার? কেমন মাইয়া? এ ধরো হাসলে গালে টোল পড়বো, নাকটা হইব খাড়া, সময় আমার পছন্দ না। চোখ দুটো হইব ডাগর ডাগর, সুন্দর করে কথা কইব, সুন্দর করে হাসবো। হ্যাঁ, এত সুন্দর মায়া কই পামু? কেন, তুমি আছো না? নিজের দিকে তো কোনোদিন তাকাওই না, তুমি কম সুন্দর? আমি আবার সুন্দর? আমার চোখে তুমি অনেক সুন্দর। আপনার জানি কি হয়েছে, কয়দিন ধরে খালি আমার প্রশংসা করতেছেন। আমি আর সুন্দর? শিউলি, তোমার আমার খুব ভালো লাগে, এর জন্য তোমার এত প্রশংসা করি। দেখছো, তোমার কইছিলাম না তুমি সাজাইতে পারবা? কি সুন্দর সাজাইছো তুমি, এরা খুবই খুশি হয়েছে। সত্যি? আমার কইছো তো। কি শিউলি, ডরাইতেছে কে? আমি কফিল তো, ডরানোর কিছু নাই। আরে দেখো তো চেহারা কি অবস্থা করছো ডরাইয়া। এই সুন্দর চেহারা ডর মানে না। বাসার ঘর কেমন সাজাইলা, সেই হয়েছে কিন্তু জব্বর হয়েছে। ওই বাসর ঘরে তো আজকে বিয়ে হইব। তা তোমার আর আমার তার আগে মাইরা কবরে পাঠাইতে হইব। বুঝছি, এসব সব তোর প্ল্যান করা ছিল আগের থেকে না? কিছু মনে করো না, দিও না। তোমার লেগা এর চেয়ে সুন্দর আর প্ল্যান করতে পারি নাই। এই দাঁড়ালে, এই বাইরে শেষ করো রে। আরে ভাবি, চিন্তা করো না, আমার কিছু হয় না, মাথাটা একটু ফাটছে। আস্তে আস্তে করো। ডাক্তার কইছে কয়েকদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাইব। আমার পোলাটা এমনি কে মারলো গো? ওই যে বদমাশটা যে আমার বাগানের মাইয়াকে ডিস্টার্ব করে, পুলিশের কাছে কমপ্লেইন করছি, হারামজাদা পালাইছে। পালায়া যাইব কই, পুলিশ ঠিকই ধরে ফেলাইবো। ভাবি কাইন্দো না তো, ওরে রেস্ট নিতে দাও। আর তোমরা এখানে ভিড় করো না, সবাই বাড়ি যাও। চল মা, আমরা যাই। একটু থাকে না আব্বা, সুলতান ভাই এই অবস্থা রেখে আমি যাবো না। সকালে এসো মা, ওর রেস্টের দরকার আছে। তাই বলি চল চল। শিউলি, চল তাহলে আমরাও জায়গা, আমরা এখানে থেকে আর কি করবো? না, আমি যাবো না। যাবি না মানে কি করবি?
আজকে সুলতান ভাইয়ের এই অবস্থা, আমি ওনার এই অবস্থা রেখে কেমনে যাবো? থাক না মা, ও থাকতে চাইতেছে, আর ওরে নিয়ে আমি একলা পারুম না। আচ্ছা ঠিক আছে, তোর থাকতে ইচ্ছা হলে তুই থাক। চাচি, যদি কোনো দরকার লাগে ডাক দিও, আমরা আসি। আচ্ছা তুমি আমার এমন আবেগ জনম জনম ধরে, ইচ্ছে গুলো যত্নে সাজাই আমি তোমার তরে, আমার ইচ্ছে গুলো যত্নে সাজাই আমি তোমার। আপনি এখানে উঠে আইলেন কেন? আমি ঠিক আছে, আপনার কি কিছু লাগবো? আমি কিছুই লাগবো না। তুমি আমার জন্য অনেক কষ্ট করছিস। আপনিও তো আমার জন্য অনেক কষ্ট করছেন। সেদিন আপনি না থাকলে আমার কি যে হইতো। আমার জায়গায় অন্য কেউ থাকলে ও একই কামই করতো। করতো না? আপনার জায়গায় অন্য কেউ থাকলে একই কাজ করতো না। আর আমার জন্য অন্য কেউ লাঠির বাড়িও খাইতো না। আচ্ছা বলেন তো, আপনি আমার জন্য এত বিপদ নিজের মাথায় কেন নিলেন? দেখছেন একবার আপনার অবস্থাটা, আর কি করছে? তুমি আমার জন্য এত কষ্ট কেন করলাম এটা আগে কও। আপনার জন্য কিছু করলে কেমন যেন শান্তি লাগে। আপনার জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে। তোমার জন্য কিছু করতে আমার খুব মনের মধ্যে একটা তৃপ্তি আসে। কেন কোন তো? কবিতার মতো তুমি আমার ফুল দিয়েছিল, মনে আছে? ফুল দিলে ফুলের মতো প্রাণ দিতে হয়, যে ফুল নিয়ে যায় সে ফুল দিয়ে যায়। কি হলো? চুপ করে রয়েছো কেন? কিছু কও। আমার না বিশ্বাসই হইতেছে না, সব কিছু স্বপ্নের মতন মনে হইতেছে। মনে হইতেছে এই বুঝি আমি ঘুম থেকে জায়গা উঠবো আর আমার স্বপ্নটা ভাঙ্গা যাইব। কোনো কিছুই স্বপ্ন না, সব সত্যি। আর সত্যি হয়েছে আমাকে ভালোবাসার কারণে। দেখো আমাদের বাসর ঘরটা কি সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কোনো কাটা নাই, শুধু গোলাপ আর গোলাপ।
আমার দেখো গেলি বাজান বাজান আমার দেখো গেলি বাজান ও বাবা বাবা কেমনে গেলি বাবা বাবা ও ও বাজান গো বাজান গো আমি করছি, আমি সুলতান ভাইরে মারছি। সুলতান ভাই, তুমি যেহেতু আমার